হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ্গীতা যথারূপ থেকে ভূমিকা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা এগুলো অন্তিমকালে স্মরণ করতে পারলেই হলো। অন্তিমকালে স্মরণ করলেই ভগবানের কাছে ভগবানের মতো শরীর লাভ করে বা দিব্য আমাদের স্বরূপ লাভ করে সচ্চিদানন্দময় দেহ লাভ করে আমরা ভগবত ধামে ফিরে যাই। এইটুকু জিনিস এখনো দুটা ক্লাসে আলোচনা করেও আমাদের প্রভুজির মাথায় ঢুকেনি। তো যাই হোক, আহ, আপনারা একবার পড়বেন জিনিসটাকে, তাহলে এটা বুঝতে পারবেন। খুব সহজই বিষয়, শুধু শুনলে হবে না, সেটাকে একবার অধ্যয়ন করতে হবে। এটার পর আজকে আমরা এই অধ্যয়নের উপর জোর দেব। એટલે প্রভুপাদজি এই অধ্যয়নের উপর আজকে জোর দিয়ে বলবেন যে যদি আমরা নিত্য অধ্যয়ন না করি, মানে শুধু কেবল কেবল যেরকম কিছু জাস্ট রুটিন মাফিক পড়া নয়, যে রিপোর্ট করলাম, এত মিনিট পড়লাম আমি, শুধু তা নয়। তা করলে সেটাকে অধ্যয়ন বলে না। অধ্যয়ন মানে সেটাকে গ্রহণ করা, সেটি বুঝা। হ্যাঁ, আমরা জাগতিক পড়াশোনা যখন করি সেটিকে কেবল মুখস্থ করি না। মুখস্থ একটা হয়, আর একটা কিছু না বুঝেই মুখস্থ একটা হয়, আর একটা বুঝে একজন করা একটা বিষয় করা হয়। এটা আপনি যে কোনো সময় আপনাকে ঘুমোতে ঘুমোতে যদি আপনাকে তুলে দিয়ে জিজ্ঞেস করা হয় এটা কি, তখন আপনি বলে দেবেন যে না, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদি ঘুম থেকেও আপনাকে জিজ্ঞেস, আরে ভগবান কে জানেন, ভগবানের নাম বলুন। কৃষ্ণ ইজ দি সুপ্রিম পার্সোনালিটি অফ দি গড হেড। ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো সেটা একদম মাথায় ঢুকে গেছে আমাদের, আমরা বুঝতে পেরে গেছি। তো এইরকম প্রত্যেকটি বিষয় আমাদেরকে এখানে যেগুলো আলোচনা হয় সেগুলোকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর কিভাবে বুঝবো সেগুলো, তিনটি পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সেগুলো আলোচনা করবো, আমি ক্লাসের প্রথমেই বলে দিচ্ছি যে প্রথমত হচ্ছে নিজেকে পড়ে আসতে হবে। যেটা আমরা আজকে আলোচনা করব সেটা আগে থেকে একবার পড়ে আসতে হবে, একবার দুবার তিনবার যতবার আপনার প্রয়োজন, সেটা পড়তে হবে সেটা। সেই বিষয়টা পড়লে তাহলে ক্লাসের সময়, মানে যখন আমরা চর্চা করছি, আলোচনা করছি, তখন সেই বিষয়টি আরও পরিষ্কার হবে। শ্রবণ করছি যখন আবার একবার পড়তে হবে শ্রবণ করার পরে। এইভাবে করলে জিনিসটা আপনি গ্রহণ করতে পারবেন। এটি হচ্ছে সিস্টেম। তো যাই হোক, তো আজকে আমরা চলে আসি আজকের বিষয়ে। এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মধ্যে একটি শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে ৬, ৭, ৬১-তে বিষ্ণু পুরাণে ভগবানের শক্তির বিশদ বর্ণনা করা হয়েছে। विष्णु शक्ति परा प्रोक्ता क्षेत्रज्ञाख्या तथा परा अविद्या कर्म संज्ञान्या তৃতীয়া শক্তিরিষ্যতে। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত। আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্যদ্রষ্টা, তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং এই শক্তিকে তারা তিনটি ভাগে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন। সেই সমস্ত শক্তিই হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ তারা ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন শক্তি। সেই প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিৎ শক্তি। জীবও এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত। পরাশক্তি থেকে উদ্ভূত উৎকৃষ্ট শক্তি হচ্ছে জীব, আমরা হচ্ছে জীব। তো জীব শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তির মধ্যে পড়ে। আর সেই কথা ইতিপূর্বেই বলা হয়েছে,
ভগবানের এই অন্তরঙ্গা শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি, তাকে বলা হয় জড়া শক্তি। এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি, জড়া শক্তি, এবং যেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত, জড়া শক্তির কথা বলা হচ্ছে। মৃত্যুর সময় আমরা এই জড়জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি, অথবা চিন্ময় জগতের চিৎ শক্তিতে উত্তীর্ণ হতে পারি। তাই ভগবদ্গীতায় বলা হয়েছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজতি অন্তকলেবরম তম তম এবেতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিত। যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। তো এখন শিল প্রভুপাদ যে এখানে এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য বলছেন যে শক্তির প্রকারভেদ, ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি রয়েছে তা তিনভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে একটি হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, দ্বিতীয় হচ্ছে নিকৃষ্ট শক্তি। তো উৎকৃষ্ট শক্তির মধ্যেই রয়েছে অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি বা উৎকৃষ্ট শক্তি বলতে পারেন। আরেকটি রয়েছে যে সেটিও উৎকৃষ্ট, সেটি মার্জিনাল পোটেন্সি বা তটস্থ শক্তি বলা হয়, মানে জীব শক্তি। সেও উৎকৃষ্ট, কিন্তু সেটি জীব শক্তি হচ্ছে তটস্থা, তটে মানে সীমায় থাকে, কখনো মায়ার দিকে কখনো ভগবানের দিকে। তো জীব শক্তি হচ্ছে তটস্থা শক্তি। দ্বিতীয়ত জীব শক্তিও পরাশক্তির মধ্যে পড়ে, উৎকৃষ্ট শক্তির মধ্যে পড়ে, কিন্তু সে তটস্থা। আর তৃতীয়ত হচ্ছে জড়া শক্তি অর্থাৎ অপরা শক্তি, যেটি নিকৃষ্ট শক্তি, নিকৃষ্টা, যে শক্তিটি তমগুণের দ্বারা সৃষ্ট হয়েছে, তামসিক বলা হয়। এই জড়জগতে যে কোনো বস্তু দেখছেন, যে কোনো বস্তু, সেই বস্তু কি দ্বারা তৈরি? তমগুণেরই প্রকাশ। তমগুণ, তম মানে অন্ধকার, ডার্কনেস। তমগুণেরই প্রকাশ যে কোনো বস্তু দেখছেন। তো এখন শিল প্রভুপাদজি বলছেন যে এইবার এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারছি? যেভাবে ভাবিত হব সেই রকম আমাদের শরীর লাভ হবে। তো এই শরীরটি এখন আমরা কি হয়, কিসের শরীর? এটা এটা বস্তুর শরীর, মানে তামসিক, তমগুণের দ্বারা এই শরীর সৃষ্টি হয়েছে, তামসিক অহংকার। এই জড়া প্রকৃতি আমাদেরকে শরীর প্রদান করেছে, মানে এটি শরীরটি তো জড় শরীর, তো এটি নিকৃষ্টা, কিন্তু আমরা তো উৎকৃষ্টা। বুঝতে পারছেন? তাহলে আমরা এই শরীরের মধ্যে রয়েছি, কেন এইভাবে এইরকম শরীর লাভ হলো? তাহলে তার উত্তর কি? যে আমরা এইরকম শরীর, এইরকম গুণের, তমগুণের সঙ্গ করেছি, জড়া প্রকৃতির সঙ্গ করেছি, এই জন্য এরকম শরীর লাভ হয়েছে। যেভাবে ভাবিত হব তেমন শরীর লাভ হবে। যদি চিৎ শক্তি দ্বারা ভাবিত হতাম, চিৎ শক্তি মানে অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে সবসময় যদি থাকতাম, বা অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থেকে সেইভাবে যদি ভাবিত হতাম, তাহলে আমাদের এই জড় শরীর লাভ করতে আর হতো না। এটা শিল প্রভুপাদজি বোঝাতে চাইছে, যে আমরা যদি অন্তরঙ্গা শক্তি অর্থাৎ শ্রীমতী রাধারানীর সংস্পর্শে থেকে, অর্থাৎ ভগবত ভক্তিযোগে যদি ভক্তিযোগ অনুশীলন করি, ভগবানের ভক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তিরই বিলাস। অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থেকেই আমরা ভগবত ভক্তি করতে পারি। ভগবানের সেবা অন্তরঙ্গা শক্তি ছাড়া সম্ভব নয়। যেই মুহূর্তে আমরা ভগবানের কথা আলোচনা করছি, ভগবানের বিষয়ে শুনছি, যে কোনো সেবা করছি, তৎক্ষণাৎ আমরা অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে চলে আসি। তো এখন কর্তব্য হচ্ছে যত বেশি সম্ভব অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থাকা। তো এইভাবে থাকতে 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 আমরা 24 ঘন্টাই অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থাকতে শিখে যাব। তখন সেইভাবে ভাবিতে হলে সেই রকম শরীর লাভ হবে, অর্থাৎ চিন্ময় শরীর লাভ হবে, আর জড় শরীর লাভ হবে না। আর এখন আমরা কি করছি? 24 ঘন্টাই জড় জগতের কথা, জড় বিষয়ের কথা আলোচনা করি, অন্তরঙ্গা শক্তির সংস্পর্শে থাকি না। আমরা নিকৃষ্ট শক্তি, মায়া শক্তি অর্থাৎ বৈরঙ্গা শক্তির সংস্পর্শে 24 ঘন্টাই থাকি। এমনকি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্তও মানুষ তার ব্যাংক ব্যালেন্স, এই সেই হ্যান ত্যান কথা চিন্তা করে। কেন? কারণ সারাদিন এইভাবে চিন্তা করেছে। তো সেইভাবে ভাবিতে হবে মৃত্যুর সময় আবার একটি জড়া শরীর লাভ হবে। তো শিল প্রভুপাদ যে এই জন্য বলছেন যে আমাদের এখন বোঝা উচিত যে আমরা কিভাবে নিজেকে কিভাবে ভাবিত হব, কিভাবে আমরা চয়েস করব, কারণ সেটা আমাদের উপর রয়েছে।
তো এটা খুব ক্লিয়ারভাবে আমাদেরকে বলা হচ্ছে এখানে। এখানে কোনো ফোর্স করা হচ্ছে না। এখানে ক্লিয়ার কাট নলেজ দেওয়া হচ্ছে, চয়েস ইজ ইউর। আপনার চয়েস, যে আপনি কিভাবে ভাবিত হতে চান। ভাবিত হওয়ার কথার অর্থ বুঝতে পারলেন অবশ্য, যে কোনো ভাবনা নয়। ভাবিত হওয়া মানে সেই রকম কাজে নিযুক্ত হওয়া। ভাবিত হওয়া মানে সেই কাজে নিযুক্ত হব। যেমন ভাবিতে হবে তেমনভাবে সেই কাজে নিযুক্ত থাকবে ব্যক্তি। তো নিঃসন্দেহে সে সেই রকম ভাবযুক্ত শরীর লাভ করে। আমাদের জীবনে আমরা হয় জড়া শক্তি নতুবা চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এবার বলছেন যে আমাদের এই জীবনে আমরা হয় জড়া শক্তি নতুবা চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এখন চিন্তা ভাবনাকে জড়া শক্তি থেকে চিৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি, তা এবার আলোচনা করবেন প্রভুপাদজি। তো এই বিষয়ে একটু যাওয়ার আগে এইখানে যেটা হাইলাইটেড করা হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করুন, যে এইটা কেন এখানে বলা হয়েছে, যে আমাদের জীবনে আমরা জড়া শক্তি নতুবা চিৎ শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। তো যারা চিৎ শক্তির সম্বন্ধে, যাদের কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই, ভগবত সেবা সম্বন্ধে কোনো নলেজ নেই, তাদের কথা এখানে বলা হচ্ছে না। এখানে আমাদের মানে ভক্তদের কথা বলা হচ্ছে। ভক্ত মিন্স যারা সাধনা করছেন, সাধক, তাদের কথা এখানে বলা হয়েছে। যে আমরা কখনো ভগবানের সেবা করি, কখনো মায়ার সেবাই করি। এখন পুরোপুরি তো ভগবত সেবা করছি না, সারাদিন 24 ঘন্টা তো করছি না। কখনো ভগবানের সেবা করছি, কখনো আহ, ঠিক একদম কিছু নয়, বা একটু মায়ার সেবাও কখনো চলছে। তো এইভাবে পেন্ডুলাম হচ্ছে। পেন্ডুলাম বুঝতে পারছেন, যে ঘড়ির সেই যে আগেকার দিনে যে ঘড়িগুলো, যেগুলো এরকম, যে পেন্ডুলাম, এইভাবে এইভাবে এটা চলতো। তার যে ঘড়িটা কি বলে ওটাকে, পেন্ডুলামই তো। হ্যাঁ, পেন্ডুলাম এইভাবে ওইভাবে করে। তো কখনো মায়ার দিকে, কখনো ভগবানের দিকে, এইভাবে আমাদের গতি চলতে থাকে। মানে সাধকের কথা বলছি। এই জন্য এখানে বলছে আমরা এখন অভ্যস্ত কখনো চিৎ শক্তির দিকে, কখনো মায়া শক্তির দিকে, কখনো মায়া দিকে। পুরোপুরি মায়াতেও অত মায়ার সেবা করছি যখন, তখন অতটা ইন্টারেস্ট টেস্ট পাচ্ছি না। যখন ভালো লাগছে না, একটু ভগবানের সেবা করি, তো ভগবানের সেবাতে অত রুচি নেই। তো মাঝখানে কোথাও একটু ফেঁসে আছি আমরা। এটা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে আমাদের অবস্থা হচ্ছে পুরোপুরি ভগবানের সেবাতেও প্রচুর একদম সুখ পাচ্ছি না, আর মায়া সেবা করেও সুখ পাচ্ছি না। মাঝখানে একটা কোথাও আটকে আছি, মাঝখানে ঝুলছি। তো এখান থেকে আমাদের প্রগতি করতে হবে ধীরে ধীরে, অভ্যস্ত। তো এখন প্রশ্ন হবে যে তাহলে কিভাবে পুরোপুরি আমরা পুরোপুরি ভগবত সেবা নিযুক্ত থাকতে পারি, আর কোনো রকম মায়া সেবা নয়। সেটাই এখন বলছেন কিভাবে। দেখুন, খবরের কাগজ, উপন্যাস আদি নানা রকম বই আমাদের মনকে জড়াশক্তির ভাবনার যোগান দেয়। তো এখন দেখবেন, যারা একটু পড়তে ভালোবাসে, বা কিছু একটা পড়তে চায়, কিছু ইন্টারেস্টিং পড়তে চায়, কিছু বিশেষ কিছু পড়তে চায়, তো তারা দেখবেন কিছু না কিছু বিষয় পড়ে। সায়েন্স ফিকশন, বা কিছু খবর থেকে কিছু খেলার খবর, বিভিন্ন কিছু পড়তে থাকে। পড়ার একটা টেন্ডেন্সি তো রয়েছে, কিন্তু আপনার মনে আছে নাকি, সাউন্ড যেন না আসে দেখ, তো নাহলে আমার মাইন্ডটা ডিফ্লেক্ট হয়ে যায়। তো পড়ার টেন্ডেন্সি তো আমাদের রয়েছে। এই পড়ার টেন্ডেন্সিটাকে আমাদেরকে ভগবত সেবার দিকে নিযুক্ত করতে হবে, মানে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। পুস্তক, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, এইসব গ্রন্থ অধ্যয়নের দিকে আমাদেরকে, আমাদের মনকে সেইভাবে আহ, যোগান দিতে হবে। ভগবত ভগবদ গীতা, এই সমস্ত বই আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তো এখানে বলা হয়েছে যে মানুষ সাধারণত এইসব পড়তে অভ্যস্ত, নানা রকম এইসব বই মনকে জড়া শক্তির দ্বারাই ভাবিত করে, ভাবনায় যোগান দেয়। তো জাগতিক বিষয়ে মানুষ কত বই পড়ে। এইখানে আমি আরও একটু সুন্দরভাবে এমফেসাইজ করতে চাই এটাকে, যে আমরা জাগতিক যে পুস্তকগুলো, জগতের যে বইগুলো, যেগুলো আমরা পড়ে কিছু চাকরি বাকরি পাই, বা যা কিছু হোক,
আহ, পায়েতে না, তাও অন্য কিছু কাজ করে তাকে করতে হয়, যাই হোক, এটা বলতে চাইছে না। তো সেই পুস্তকগুলো মানুষ কি বিতরণ কিভাবে করে? এগুলো কি বিতরণ করে? না, এগুলো তো কেউ বিতরণ করে না, মানুষ কত টাকা দিয়ে কেনে, আবার সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, দাগলে আন্ডারলাইন করে, এই সেই হ্যান ত্যান করে, হাইলাইটার কিনে এনে বা কত রকম সে বই পড়ে মানুষ। সেখানে তো কোনো প্রচারের কিছু প্রয়োজন হয় না। ভগবদ্গীতা মানুষকে দিয়ে 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 তবু মানুষ পড়তে চায় না কেন? মানুষকে বিতরণ করে করে ফ্রিতে বিতরণ করা হচ্ছে, তাও পড়তে চাচ্ছে না কেন? কারণ সেই গুরুত্বটা সৃষ্টি করা হয়নি। ভগবদ্গীতার যে গুরুত্বটা কতটা রয়েছে, এটা এখনো মানুষকে মধ্যে আনা হয়নি, মানুষের মধ্যে আনা হয়নি। আনা হয়নি মানে বুঝতে পারছেন যে সেইটা এখনো করে দেখানো হয়নি, যে এইভাবে যে মানুষ ভগবদ্গীতা পড়ে তারা কতটা উন্নতি লাভ করেছে। তো যখন আমরা ভক্তরা যখন ভগবদ্গীতা পড়বো, ভগবদ্গীতাকে অনুশীলন করে আমাদের জীবনটা সফল তো করবো, জীবনটাকে সুখময়, যেভাবে ভগবদ্গীতায় রয়েছে সেভাবে করলে, তাহলে অন্যরাও দেখবে আরে এদের জীবন তো কত সুন্দর, তখন তারাও অটোমেটিক ভগবদ্গীতা পড়বে। তো ভগবদ্গীতা কেবল বিতরণ নয়, আমাদের অধ্যয়ন করতে হবে মনোযোগ সহকারে। অধ্যয়ন করলে তাহলে সেইগুলো আমরা ফলো করব, ফলো করলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। তখন স্বাভাবিকভাবে মানুষ তখন ভাববে যে না, এরা অন্য কিছু এক্সট্রা করছে। কি করছে? ভগবদ্গীতা পড়ছে, এই জন্য এদের এত উন্নতি হচ্ছে, এখন আমরাও পড়বো। এইভাবে সহজেই প্রচার হবে। যখন অনেক জিজ্ঞেস করেন, আরে তুই কি বই পড়ছিস রে, এত নম্বর পেয়ে গেছিস? হ্যাঁ, কিছু বল না, কি বই পড়ছিস, কি বই ফলো করছিস, কোন সহায়িকা বা কোন বই, যেটা এত নম্বর পেয়ে গেছিস? এরকম বলে না মানে স্টুডেন্ট, মানে আমার সহপাঠীরা বলে না? এইভাবে যখন আমরা ভগবদ্গীতা পড়ে নিজের জীবনটাকে সুন্দর করে তুলবো, তখন মানুষের মধ্যে সহজ জিজ্ঞাসা হবে, এরা কিছু এক্সট্রা করছে, এর জন্য এদের জীবনে এত সুন্দরভাবে এদের জীবন কেটে যাচ্ছে। তো এটা আমাদেরকে নিজেকে করে দেখাতে হয়, এটা হচ্ছে বিষয়। তো এই বিষয়টি কোত্থেকে এলো, যে বই পড়ার যে গুরুত্বটা, ভগবদ্গীতা পড়ার গুরুত্বটা এখানে আমরা আলোচনা করতেছি। মনকে যোগান দিতে হবে এই সমস্ত পুস্তক। আর যদি অন্য বিষয়ে যোগান দিতে থাকি, তাহলে অন্য কিছু গুরুত্ব মনে হবে। আজকেই আমরা ভাগবতমে শুনছিলাম, শ্রীমদ্ ভাগবতম ক্লাসে, যে ব্যক্তি আত্মার চেতনায় রয়েছে, নিজেকে দেহ মনে করছে না, দেহ চেতনা থেকে উপরে উঠে গিয়েছে ভগবদ্গীতার অনুশীলনের দ্বারা, আর্টিফিশিয়ালি নয়, অনুশীলনের দ্বারা অ্যাটলিস্ট দেহকে, দেহের প্রতি এত বেশি সে ধ্যান দেয় না মানে দেহকে সাজায় না। ধ্যান দেয় না মানে এই নয় যে দেহের খেয়াল রাখে না, দেহকে সাজায় না। এই ওয়ার্ডটি ইউজ করবো, সাজায় না দেহকে, এইভাবে সাজাতে হবে না সেটা নয়। দেহের জন্য ভক্তরা অনেক সচেতন, আমি বলবো, আরো আমরা তো অনেক বেশি সচেতন, হয় কি না? কত কিছু চেষ্টা করি যাতে শরীরটা সুস্থ থাকে, যার দ্বারা আমরা ভগবত ভজন করতে পারি। তো এই নয় যে দেহের খেয়াল রাখি না, অবশ্যই ভক্তরা বেশি খেয়াল রাখি, কিন্তু আমরা দেহকে সাজাই না। দেহকে সাজানো মানেই হচ্ছে দেহাত্ম বুদ্ধির যে লক্ষণ, মানে দেহকে নিজেকে মনে করা আমি এই শরীর। তো এইটি কেবল একটি নিকৃষ্ট জ্ঞান। এর থেকে যে উপরে উঠতে পেরেছে, দেহের থেকে উপরে উঠে গিয়েছে, যে ওঠার চেষ্টা করেছে বা অনেকটা উঠেছে, তাহলে সেই প্রকৃতপক্ষে প্রগতিশীল। তো এগুলো কিভাবে মানুষ বুঝতে পারবে? যখন আমরা ভগবদ্গীতার অনুশীলন করব, তখন না এই প্রিলিমিনারি প্রাথমিক জ্ঞানটা আমরা লাভ করব। এই প্রাথমিক জ্ঞান হওয়াটাও খুব দুর্লভ। অনেক সময় এটাই প্রাথমিক জ্ঞানই হয় না আমাদের, যে দেহের মতো কাজ করে থাকে। কখন দেহের মতো কাজ করছি? ভগবদ্গীতা তার মানে অনুশীলন করছি না আমরা, যখনই দেহের মতো কাজ করছি, মানে কিছু নন কৃষ্ণ কনসিয়াস, এটি কৃষ্ণ ভাবনা ভাবিত নয়, এটি দেহাত্ম বুদ্ধির লক্ষণ। তার মানে আমরা ভগবদ্গীতা অনুশীলন করছি না। যে ব্যক্তি ভগবদ্গীতা অনুশীলন করছে, সে কখনো দেহাত্ম বুদ্ধিযুক্ত কাজ করবে না। কারণ সে বুঝতে পেরেছে ক্লিয়ার কাট যে আমি এই শরীর নয়, আমি কৃষ্ণের সেবক, কৃষ্ণের দাস, আমি জীবাত্মা, আমি কেন এই সমস্ত করব? ভেরি ক্লিয়ার কাট জ্ঞান হয়ে যায় যখন ভগবদ্গীতার নিয়মিত অনুশীলন করা হয়।
এই প্রিলিমিনারি বা প্রাথমিক জ্ঞান, প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক জ্ঞান এইটি হয়ে যায় তার। তো কখন হবে? যখন আমরা নিয়মিত জিনিসটা করব, নিয়মিতভাবে মনকে যোগান দেব, তখন হবে। আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর চিৎ শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি। তো যারা নিউজ পেপার, খবরের কাগজ আর অন্যান্য জাগতিক পুস্তক যেগুলো আলোচনা করে, তাদের কাছে তো আর সময় থাকবে না, বা তাদের কাছে সেই গুরুত্বটা থাকবে না ভগবদ গীতা পড়ার, বা দেহাত্ম বুদ্ধি কি এই সমস্ত অত কিছুই না, নাথিং এট অল। এই সমস্ত কিছুই তারা ধারের কাছেই ঘেঁষবে না। কোনোদিন শুনেছেন দেহাত্ম বুদ্ধি কি? আমি তো আজ পর্যন্ত কোনোদিনই শুনিনি। বা যতদিন এই যে সায়েন্স পড়া থেকে শুরু করে যে কোনো সো কল্ড সায়েন্স, তথাকথিত বিজ্ঞান, তো এগুলো পড়েও কোনোদিন দেহাত্ম বুদ্ধির বিষয়ে কোনোদিন আলোচনা হয়নি। এটা কত সুন্দর ইন্টারেস্টিং বিষয়, দেহের চেতনা থেকে উপরে উঠে যাওয়া, কাইন্ড অফ অ্যামেজিং থিং। প্রাথমিক নলেজ, এটাও ভগবদ্গীতা ইজ সো নাইস। ভগবদ্গীতা এত সুন্দর যে প্রাথমিক জ্ঞান কিন্তু হাইয়েস্ট, মানে আধ্যাত্মিক দৃষ্টি থেকে এটা প্রাথমিক, কিন্তু এটা হাইয়েস্ট। অন্য দৃষ্টি থেকে দেখলে এটা খুব সব উচ্চতর জ্ঞান। তো মানে ভক্তির দৃষ্টি থেকে দেখলে এটা খুবই প্রথম প্রাথমিক জ্ঞান, কিন্তু আধ্যাত্মিকতার দৃষ্টি থেকে দেখলে এটা হাইয়েস্ট সমস্ত আধ্যাত্মিকতার মধ্যে। অন্য যে কোনো যেগুলোকে আধ্যাত্মিক মানুষ মনে করে, হঠযোগ, ধ্যান যোগ, এগুলোর থেকে সব থেকে হাইয়েস্ট। দেহাত্ম বুদ্ধি থেকে উপরে উঠে গিয়েছে যে ব্যক্তি। তো এগুলো কখন সম্ভব? যখন উচ্চতর চিৎ শক্তিকে মানুষ উপলব্ধি করতে ভগবদ্গীতা আদি সাহিত্যের আলোচনা, সেগুলো অধ্যয়ন করবে, তখন সম্ভব। নাহলে অক্ষম হয়ে পড়ব। আমরা যদি এই চিৎ শক্তিকে জানতে চাই বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের বৈদিক সাহিত্যের শরণ নিতে হবে। শরণ নেওয়া মানে কি জানেন? শরণ নেওয়া মানে যিনি আমাদের দুঃখ নিবৃত্ত করবে আর আমাদেরকে সুখ দান করবে। তো ভগবদ গীতা আমাদের দুঃখকে নিবৃত্ত করবে। দুঃখ কি? এই দেহকে নিজের মনে করা, আমি এই শরীর মনে করা, এটাই প্রকৃত দুঃখ। হ্যাঁ, আমাকে এইরকম বললো, আমি এইরকম নয়, আমি এই নয়। একজন ভক্তকে আমি কিছু একটু জাস্ট বকে দিয়েছিলাম ফর হিজ, ফর তার অজ্ঞতার জন্য। তো সে ব্যক্তি, সেই ভক্ত জেদ ধরে নিয়েছে যে আমি এটি নয়, আমাকে এটা বলা হলো কেন, আমি এটি নয়, আমি এটি নয়। তো ইট শোজ আর ইগনোরেন্স অনলি। এটা দেখাচ্ছে তার অজ্ঞতার পরিচয়, দেহাত্ম বুদ্ধির পরিচয়। আমি এটা নয়, আমাকে কেন বলা হলো, হয়েছে? এটা দেহাত্ম বুদ্ধির পরিচয়। বা এরকম দেখবেন জগতে আপনাকে কেউ কিছু বললো বা কেউ কিছু করলো, তাহলে আপনি দুঃখ পেলেন বা রেগে গেলেন, তার মানে কি? আপনি দেহাত্ম বুদ্ধিতে রয়েছেন। আপনাকে কি করে বলবে সে? আপনি তো দেহ নয়। বললো আপনার শরীরকে, শরীরের মধ্যে কাকে বললো? It's খুব বড় প্রশ্ন। তো এটি দেহাত্ম বুদ্ধির পরিচয় কেবলমাত্র, আর কিছু নয়। যখন আমরা বৈদিক সাহিত্যের শরণ নেব, তখন আমরা এই চিৎ শক্তিকে জানতে পারবো। চিৎ শক্তি কি? উচ্চতর শক্তি কি? আমাদের নলেজ, আমাদের বুদ্ধি যখন রিফাইন হবে, রিফাইন মানে বুঝতে পারছেন, শুদ্ধ হবে, তখন আমরা এই সূক্ষ্ম জ্ঞান বুঝতে পারবো, যেটি কতটা রিফাইন নলেজ, কতটা উচ্চতর জ্ঞান। তখন বুঝতে পারবো যখন আমরা ভগবদ্গীতা আদি শাস্ত্র অধ্যয়ন করব। তখন আমাদের বুদ্ধি এই রকমভাবে ধারালো হবে, মনের দ্বারা প্রভাবিত হবে না। মন এখন আমাদেরকে প্রভাবিত করে, এটা করে নাও, এটা দেখে নাও, সেটা ছুঁয়ে নাও, এটা করো, এটা খাও। মনের ধারায় আমরা ভেসে যাব না যখন আমাদের বুদ্ধি খুব ধারালো হবে। কিভাবে ধারালো হবে? যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব, এই বৈদিক সাহিত্যের শরণ নেব, তখন আমাদের বুদ্ধি ধারালো হবে। এটি খুবই সুন্দর উদাহরণ দিয়েছেন ভক্ত দিয়েছেন যে পেপার পেপার জানেন, খুব জোরে বাতাস হলে লুজ পেপার যেগুলো থাকে, এগুলো উড়ে যায়, খুব দ্রুত উড়ে যেতে থাকে। কিন্তু আপনি যদি একটি ভারী পেপার ওয়েট
পেপার ওয়েট বুঝতে পারছেন নিশ্চয়ই, পাথর বা কিছু একটু গোল থাকে না পেপার ওয়েট, তো সেটি চাপিয়ে দিলে আর সেটি আর উড়ে না, আর একদম উঠতে পারে না। তো এই রকম ভাবে যখন আমরা আমাদের বুদ্ধিকে ভারী করব, বুদ্ধিকে শক্তিশালী করব, এই মন কোনো আর চঞ্চল হবে না। মন, ইন্দ্রিয়, মনকে নিয়ন্ত্রণ করলে অন্যান্য যে লুজ রয়েছে, লুজ, মানে বুঝতে পারছেন, লুজ ইন্দ্রিয়, আলগা হয়ে গেছে যে ইন্দ্রিয়গুলি, আলগা মানে লুজ ইন্দ্রিয়, মানে বুঝতে পারছেন যে আমাদের অসংযত ইন্দ্রিয়গুলি, সেগুলো স্বাভাবিকভাবেই তাকে দমন করা যাবে, তাকে দমন করা যাবে যদি আমরা সেই পেপার ওয়েটটা পাই, মানে এই বুদ্ধির দ্বারা আমাদেরকে একে দমন করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে এখন তো আমাদেরকে বুদ্ধির দ্বারা এগুলো সমস্ত কিছুকে দমন করতে হবে। সকালে ভোরবেলায় এখন উঠতে ভালো লাগে না, কিন্তু না, বুদ্ধির দ্বারা আমরা মনের উপর মনকে দমন করি না, যে আমরা মনের কথা শুনবো না, ব্রহ্ম মুহূর্ত এটা নষ্ট করলে আমার ক্ষতি সব থেকে, সেটা আমরা বুদ্ধির দ্বারা বুঝতে পেরেছি। হুম। তো সেই জন্য আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান নাম জপ করি, ভালো লাগুক না লাগুক, বুদ্ধির দ্বারা করছি না। তখন তো টেস্ট নেই, এখন তো যে এক নাম করছি খুব টেস্ট হচ্ছে বা খুব ভালো আনন্দ হচ্ছে, তা তো নয়। এখন শাস্ত্র অনুসারে যে এক এক নামের মহিমা শুনেছি, যে কত অশ্বমেধ, কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের সমান নয় এক নাম করার। অশ্বমেধ যজ্ঞ করার তো ক্ষমতা নেই, একটা অশ্বমেধ যজ্ঞ করুন কোথায়? ঘোড়া ধরে আনুন, পুরো পৃথিবীকে জয় করুন, হ্যাঁ, তারপর ঘোড়া চড়ান পুরো পৃথিবীতে, তো সেখানে কোটি অশ্বমেধ যজ্ঞ করার সমান নয়। আরো অনেক রকম উদাহরণ দেওয়া হয়েছে, গো কোটি দানম গ্রহণে খগস্য ইত্যাদি শ্লোকে বলা হয়েছে, কোটি কোটি গরু দানের সমান নয় সূর্যগ্রহণের সময়, এরকম অনেক উদাহরণ দেওয়া হয়েছে। তো সেগুলো শুনে আমরা নাম মহিমা শুনে বুদ্ধির দ্বারা বিচার করি যে না, আমার ভালো লাগুক না লাগুক তবু আমি করব। বুদ্ধির দ্বারা শুনেছি যে বা এখন হরিকথা আমার ভালো লাগে না, তাও আমি শুনবো। কেন? কারণ জন্ডিস রোগের যেমন তার মিষ্টি তিতা লাগে, জন্ডিস রোগীর মিষ্টি তিতা লাগে, তবু তাকে মিছরি খেতে ডাক্তার বলে, তবু তুমি খাও, তবু তুমি খাও। তো সেইভাবে আমরা বুদ্ধির দ্বারা বিচার করবো যে না, আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেমন বলেছে আমি সেই রকম করবো, যদি আমার ভালো লাগে না। এখন মন ভালো লাগবে না, যে আমার এখন যদি আমরা মনের মতো কাজ করতে যাই, তাহলে তো সেই লুজ পেপারের মতো চারিদিকে আমরা হারিয়ে যাব, উড়িয়ে যাব, এই ইন্দ্রিয় ওই দিকে যাবে, সে সেদিকে যাবে, তো আমাদের কোনো দিশাই ঠিক থাকবে না। তো এই জন্য বৈদিক সাহিত্যে স্মরণ নিতে হবে। মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেবার জন্যই ভারতের মুনি ঋষিদের মাধ্যমে ভগবান বেদ, পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করিয়েছেন। এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয়, এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয়, বারবার খেয়াল রাখার চেষ্টা করবেন। এগুলো সব ভগবানের দ্বারা প্রণয়ন করা হয়েছে, মুনি ঋষিদের দ্বারা। এইগুলি হচ্ছে সত্য দর্শনের বিশদ ঐতিহাসিক বিবরণ। চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় 20 নম্বর অধ্যায় 122 নম্বর শ্লোকে বলা হয়েছে, মায়া মুগ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। মায়া মুগ্ধ জীবের নাহি স্বতঃ, মানে নিজের থেকে কোনো কৃষ্ণ জ্ঞান, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। নিজের থেকে কি আপনাকে জ্ঞান এসেছে কোনোদিন, যে আমি দেহ নই, আমি আত্মা, আমি কৃষ্ণের অংশ? এগুলো নিজের থেকে এইসব জ্ঞান কোনোদিন আসে না, নেভার এভার। জীবের কৃপায় কইলা, জীবের, জীব, যত জীব রয়েছে পদজীব, তাদের কৃপা করে, দয়া করে কৃষ্ণ বেদ পুরাণ বললেন। শ্রুতি স্মৃতি, ডাইরেক্ট যেগুলো কৃষ্ণ বলেছেন সেখানে বলবেন, সেগুলো শ্রুতি স্মৃতি, সেই বেদের উপর যেগুলো ভগবান বলেছেন তার উপর ভিত্তি করে পুরাণ স্মৃতি। তো এটি কোনো কল্পনা নয়, এটি কোনো কল্পনা প্রসূত নয় যে কোনো মানুষের, এর এই ভগবদ গীতাতে কোনো মানুষ লিখেছে, হ্যাঁ মানুষ লিখেছে। তো তাদের শ্রদ্ধা নেই, তার শ্রদ্ধা থাকবে না, কিন্তু আমরা শাস্ত্র থেকে এটি বুঝতে পেরেছি। আর ভগবান নিজে বলছেন
ভগবান নিজে বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ কইলা, মানে কৃষ্ণ বলল বেদ পুরাণ। যদি বাবা মা ছেলেকে না বলে যে আমি তোমার বাবা মা, তাহলে ছেলে কোনোদিন বুঝতে পারবে যে আমার বাবা মাকে? তাহলে বাবা মা কৃপা কইলা বলল, কৃপা কইলা মানে কৃপা করে বলল ছেলেকে, দেখো আমি তোমার বাবা মা। সেরকম ভগবান কৃষ্ণ যদি না বলেন তাহলে কে বলবে? কেউ কি আমাদের সেই জ্ঞান দিতে পারবে না? ভগবান কৃপা করে বলেন, দেখো আমি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আমার ভজন করো তাহলেই তুমি সুখী হবে। তো কৃপা করে ভগবান বলেন। এগুলো এই নয় যে কোনো মানুষ আমার আপনার মতো কোনো মানুষ এসে ভগবদ গীতা বা শাস্ত্র অধ্যয়ন লিখে দিয়েছে। একটু ভাবার চেষ্টা করুন যে এত বড় জ্ঞান, এত বড় নলেজ, এত হাইয়েস্ট নলেজ সাধারণ মানুষ দিতে পারে? সে তো কেবল খাওয়া ঘুমানোর কথা চিন্তা করে, সে কিভাবে এই সমস্ত উপরের জ্ঞান, যেটি সম্পূর্ণ আহার নিদ্রা ভয় মৈথুনের উপরে একদম মানুষ, যে মুনি ঋষিরা, তারাই কেবল এরকম দিতে পারে, বা তারা ভগবানের ইচ্ছায়, ভগবানের প্রেরণায় তারা এরকম জ্ঞান দান করেন। বেদব্যাসজি, নারদ মুনি, তারাই কেবলমাত্র দিতে পারে। সাধারণ জগতের মানুষ কি করে? তারা কেবল আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে ফেঁসে থাকে। তাহলে তারা কিভাবে এই জ্ঞান দেবে? একটু মানুষের একটু বুদ্ধিমান হওয়া উচিত। যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারছে না, সে কিভাবে ইন্দ্রিয়ের কে জয় করার জ্ঞান দিতে পারে? একটু বুঝলে, একটু তো বিচার বুদ্ধি তো থাকবে আমাদের। যে ব্যক্তি ইন্দ্রিয়কে জয় করার, ধরুন আমি নিজেই ইন্দ্রিয় সংযম করছি না, আর এখন আমি ক্লাস দিতে লাগলাম যে দেখুন ইন্দ্রিয় সংযম করা ভালো, তা আমি একটু পরে ক্লাস বন্ধ করে সঙ্গে সঙ্গে ফুচকা এটা সেটা করে খাওয়া শুরু করছি। আরে প্রভুজি কি করছেন? তো যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম করেছে সেই না এরকম জ্ঞান দিতে পারে, সেই না কিছু বলতে পারে। তো এ স্বাভাবিক বোঝা উচিত মানুষের। যে ইন্দ্রিয় সংযমের কথা বলছে, সে তো তার নিশ্চয়ই ইন্দ্রিয় নিয়ন্ত্রিত রয়েছে, বা সে চেষ্টা করেছে সেই দিকে। হ্যাঁ, অনেকটা সে করেছে নিশ্চয়ই, নাহলে সে কি করে সেই বিষয়ে এত কনফিডেন্সের সাথে জ্ঞান দিতে পারে? এটা বোঝা উচিত। এটি ভগবানের দ্বারা এই জ্ঞান দেওয়া হয়েছে, প্রেরণায়, ভগবানের প্রেরণায়। স্মৃতি ভ্রষ্ট, অর্থাৎ যাদের স্মৃতি হারিয়ে ফেলেছে, যে সমস্ত জীবেরা, এবার দেখুন আমরা পড়ছি, স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে, এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে। তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করার জন্যই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। প্রথমে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেন, তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন, এবং অল্প বুদ্ধি সম্পন্ন লোকেদের জন্য তিনি মহাভারত রচনা করেন। এই মহাভারতে তিনি ভগবদ গীতার বাণী প্রদান করেন। তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত সার বেদান্ত সূত্র প্রণয়ন করেন। বেদান্ত সূত্রকে সহজবোধ্য করে তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। তো বুঝতে পারলেন যে কিভাবে আমরা শাস্ত্রগুলো পেলাম? তো স্মৃতিভ্রষ্ট, যাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, মানে যারা ভগবানকে ভুলে গেছে, মিন্স বদ্ধজীবের কথা বলা হয় সবাই। আমাদের তো এখন জ্ঞান নেই, সহজ বা স্বাভাবিক নলেজ স্ফুরিত হচ্ছে না মন থেকে। এখন কি আমাদের মনের মধ্যে কোনো স্বাভাবিক জ্ঞান স্ফুরিত হচ্ছে যে আমি কে, আমার সম্বন্ধ কি? তো হচ্ছে না। তো এখন আমরা ভগবানকে ভুলে গিয়েছি। তো আমাদেরকে পুনরায় আমাদের জ্ঞানকে উজ্জীবিত করার জন্য ভগবান কৃপা করে তিনি তার পার্ষদদেরকে পাঠান, তার অবতারকে, শক্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে পাঠিয়েছেন। শক্তাবেশ অবতার, তিনি আহ, বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। যত বৈদিক শাস্ত্র তিনি প্রদান করেছেন। তারপর বৈদিক শাস্ত্র প্রদান করেও তিনি, তো এখানে এবার বলা হয়েছে এই বৈদিক শাস্ত্রকে বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে।
হুম, আর তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন। পুরাণ মানে স্মৃতি, শ্রুতি আর স্মৃতি। পুরাণে তিনি তার ব্যাখ্যা করেন। আপনি বলবেন এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবজিকে কে জ্ঞান দিল? কে জ্ঞান দিল? আর গুরুদেব, নারদজি। নারদ নারদজিকে কে জ্ঞান দিল? ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে কে দিল? কৃষ্ণ। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় আমরা জ্ঞান লাভ করতেছি। তারপর বেদব্যাস তার শিষ্য, তার শিষ্য করে এইভাবে আমরা জ্ঞান লাভ করি। তো এখন বলা হয়েছে যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বৈদিক শাস্ত্র প্রণয়ন করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্র মানে লিখা আগে আগে সমস্ত মানুষ আহ, স্মৃতির দ্বারাই সমস্ত কিছু মানুষ শুনেই মনে রাখতো। তারপর বেদব্যাসজি দেখলেন যে কলিযুগ আসছে, এদের তো বুদ্ধি কম, সুমন্ত মতয় হতভাগা। তো এইভাবে আমাদেরকে আমাদের গুণগান করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, এদের এরা এরা দুর্ভাগা হতভাগা। তো এদের জন্য, হ্যাঁ, আহ, সুমন্ত মতয় হতভাগ্যা এইভাবে বলা হয়েছে, হতভাগা। তো এদের জন্য এর জন্য কিছু একটা লিটারেচার, রিটেন আকারে, লিখিত আকারে আমাকে শাস্ত্র প্রণয়ন করতে হবে। এই জন্য তিনি বৈদিক শাস্ত্র লিখিত আকারে সমস্ত কিছু করলেন, যেটিকে 4 ভাগে ভাগ করা হলো। তারপরে তার উপরে, তারপর তার উপর তিনি ব্যাখ্যা করলেন পুরাণে, বেদ পুরাণ, পুরাণে ব্যাখ্যা করলেন। এবার অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের লোকদের জন্য তিনি মহাভারত রচনা করলেন। অল্প বুদ্ধি মানে স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু, এদের জন্য মহাভারত। একটু গল্প ছলে কিছু শিখে যায় যাতে, একটু গল্প শোনার খাতিরে কিছু যেন মানুষ শিখে জ্ঞান অর্জন করে নেয়। তো মহাভারত রচনা করলেন। তারই মধ্যে ভগবদ গীতা দেওয়া রয়েছে। আপনি বলবেন তাহলে ভগবদ গীতা অল্প বুদ্ধি সম্পন্নের জন্য এর মধ্যে রয়েছে যেহেতু, না। ভগবদ গীতাকে কি শুনেছি আমরা গীতার মাহাত্ম্যে, যে এটি সমস্ত বেদের সার, সমস্ত বেদের সার ভগবান, আমরা গীতা মাহাত্ম্যে শুনছিলাম। দগ্ধা গোপাল নন্দনা, সুধীর ভক্ত, সুধীর বৎস, এইভাবে একটা শ্লোক ছিল। ভগবান কৃষ্ণ হচ্ছে এর দগ্ধা, আর অর্জুন বাছুর, আর সমস্ত সুধী ভক্তবৃন্দ এরা সব আস্বাদনকারী। সমস্ত বেদ উপনিষদকে গরুর সাথে তুলনা করা হয়েছে। গরুর সেই সার দুগ্ধ গীতামৃত আমরা পান করছি। তো এটি কোনো আহ, শিশু শাস্ত্র নয়। অনেকে বলে গীতা, আচ্ছা গীতা তো শিশু শাস্ত্র না। গীতার সমস্ত শাস্ত্রের সার, এটা প্রথমে আলোচনা হয়ে গেছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। যাই হোক, তো ভগবদ গীতার মধ্যে, মহাভারতের মধ্যেই ভগবদ গীতা রয়েছে। তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত সার বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন বেদব্যাসজি। বেদান্ত সূত্র মানে একটা সূত্র আকারে সমস্ত বেদের সারকে তিনি দিয়েছেন। জন্মাদর্শ যতঃ, এইভাবে অনেক সূত্র প্রণয়ন করলেন। এই সূত্রের ব্যাখ্যা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বেদান্ত সূত্র হচ্ছে সমস্ত বেদের সার, সংক্ষিপ্ত সার, সূত্র আকারে দেওয়া রয়েছে। বিভিন্ন অনেক সূত্র রয়েছে। তো সেই সূত্রকে ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। তো এখন আমাদের উচিত মনোনিবেশ করা এই বৈদিক সাহিত্য অধ্যয়ন করা। শিল প্রভুপাদজি খুব 4টি গ্রন্থের কথা বলেছেন: ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু। 4টি গ্রন্থ আমাদেরকে খুব মনোনিবেশ সহকারে অধ্যয়ন করতে হবে। কি কি বুঝতে পারলেন? কি কি বলুন? ভগবদ গীতা, ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম, ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য চরিতামৃত। দেখুন এইটা, এইগুলো। তো সিস্টেম, আমরা সিস্টেমেটিক্যালি যাচ্ছি। আমরা একটি সিস্টেমে যাচ্ছি, ভগবদ গীতা পড়ছি, তারপরে আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়ব, তারপরে আমরা শ্রীমদ্ ভাগবতম পড়ব, তারপর চৈতন্য চরিতামৃত পড়ব। এভাবে আমরা ধীরে ধীরে অধ্যয়ন করব। তো এগুলো অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। এখন প্রশ্ন হবে কেন? তো কেন, উত্তর আগেই দেওয়া হয়েছে, একটু আগেই দিয়েছেন উত্তর। যদি আমরা আমাদের মনকে এখানে মনোনিবেশ না করি, তো আমাদের মন অন্য কোথাও মনোনিবিষ্ট হবে। আমাদের মন বুদ্ধি তো, তাকে, সে তো আর খোলা থাকবে না, সে তো আর চুপচাপ থাকবে না, কিছু না কিছু তাকে তো কাজ দিতে হবে। আজকে আমাদের সুদীপ প্রভুকে আমাদের একটু, আমি একটু হালকা করে ওনাকে একটু বকছিলাম যে
আমাদের সময় খুবই লিমিটেড, সময় সীমাবদ্ধ। তার মধ্যে আমাদের মনকে এখন কোথায় নিবিষ্ট করতে হবে সেটা আমাদের ফ্রি উইল রয়েছে। সময় সীমিত, সেখানের মধ্যেও আমাদের কর্তব্য যে আমাদের মনকে ভাগবতম ভগবদ্গীতা কত রয়েছে, একদম সমুদ্র পড়ে রয়েছে। সেগুলো পড়ার আমাদেরকে কত সময় নেই আমাদের কাছে, সেখানে আমরা যদি অন্য কিছু করে সময় নষ্ট করি তাহলে খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় যে আরে এত কিছু লাভ করেও সময় নষ্ট করাটা খুবই ভয়ঙ্কর। মানে জাস্ট সেই সময়ের মূল্যটা আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে যত অগ্রগতি করবেন, তখন আপনার হাতে সময় থাকবে না। একটা সময় থাকবে যে একটা সময় আসবে যখন সময় আর নেই হাতে, আর তখন বলবেন আরে আফসোস করলে, আরে এইগুলো পড়লাম না, সেগুলো পড়লাম না, সেই সময় অনেক সময় ছিল। তো তখন আফসোস হয়। তখন আফসোস করলে আর কিছু নয়, কিছু হবে না, সময় অলরেডি চলে গিয়েছে হাত থেকে। এই জন্য আমাদের অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করতে আমাদের সময় একদম নষ্ট করা যাবে না। খুব কম সময় রয়েছে হাতে, তাও এই সেই সেবার মধ্যে অনেক সময় চলে যায়। কতটুকু সময় অধ্যয়নের সময় পাই? ঘন্টা দেড়েক আমরা সময় বের করি কত খুব কষ্ট করে, কোনো রকম টেনে হিঁচড়ে ক্লাস এই সেই কাজ বন্ধ করে আমাদের সময় বের করতে হবে। সময় কখনো থাকবে না, সময়কে আমাদের বের করে নিতে হবে। না হলে সব যে মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে যেটা আলোচনা করা হচ্ছিল, স্মরণ করা। প্রথম দুটো ক্লাসে গতগুলো দুটো ক্লাসে আমরা এটাই আলোচনা করছিলাম, ভগবত স্মরণ করা। ভগবানের স্মরণ করব কি করে যদি আমরা নিজের মনকে সেখানে না মনোনিবেশ না করি? তাহলে কিভাবে স্মরণ করতে পারবো? অন্তকালে চ মামেব, আমরা কিভাবে কৃষ্ণের স্মরণ করবো? আমরা অন্য কিছু স্মরণ করতে থাকবো। এটা স্বাভাবিক। যদি আমাদের বুদ্ধিকে যথেষ্টভাবে এতে নিয়োজিত না করি, অধ্যয়ন মানে নট কেবল ওই আহ, কেবল ওই চার্ট ভর্তি করা বা কিছু রিপোর্ট করা, এই রকম এত সময় পড়ে নিয়েছিস তা নয়। অধ্যয়ন মানে বারবার সেটিকে পড়া, সেটিকে উম, গ্রহণ করা, অ্যাবজর্ব করা, সেটিকে অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে অধ্যয়ন। পড়া, বেদে বৈদিক সিস্টেম হচ্ছে কিভাবে অধ্যয়নে বলা হয়েছে, শুন প্রথমত শুনলাম, মনন করলাম, আবার পড়লাম, থেকে এবার আবার বলার চেষ্টা করলাম। তো এইভাবে বৈদিক জ্ঞান আমাদের হৃদয়ে ট্রান্সফার হয়। বৈদিক জ্ঞানকে অধ্যয়ন করার সিস্টেম বলা হয়েছে এভাবে। শ্রবণ করা, শুনলাম, তার উপর চিন্তা করলাম, হ্যাঁ, মনন করলাম, তারপর হ্যাঁ, তার উপরে আমরা চিন্তা করলাম, মানে মনন করলাম, তারপরে সেটার উপরে ধ্যান করলাম, সেটাকে প্রয়োগ করলাম, সেটাকে বললাম। বললাম। যেরকম ক্লাসে জিজ্ঞেস করতেছি, মাস্টার জিজ্ঞেস করেন না যে পরের দিন কি পড়েছে বলো? আমাদের হিস্ট্রি টিচার এইভাবে ছিল। পরের দিন ক্লাসে এসেই বলো। আমাকে তো প্রায় প্রত্যেকটি ক্লাসে এইভাবে ধরতো। বা যারা প্রথম শ্রেণীর যারা স্টুডেন্ট ছিল তাদেরকে, আমাদের হিস্ট্রি টিচার ছিল, প্রায় এসেই আমি তো রেডি থাকতাম, ধরবেই, রেডি থাকতাম, এসেই বলবে বলো কিছুই, যে কোনো প্রশ্ন কিচ্ছু নয়, জাস্ট এসেই বলো কি শিখেছো, কি শুনেছো গত ক্লাসে, বলো, কিছু বলো। আর যদি ভালো লাগে তখন ভালো, না হলে নাহলে একটু হালকা করে চাপড়িয়ে আপনাকে বস করে দেবে, ঠিক আছে বসো, অন্যজন বলো। আবার থতমত খেয়ে গেলে, মানে কিছু না বলতে পারলে তখন বলো বসো। তো এটা বলার চেষ্টা আমাদের শিখতে হবে, বলারটা ধীরে ধীরে আমরা অভ্যাস করতে, এইভাবে আমরা বৈদিক জ্ঞানটি লাভ করব। সেটাই আমি দেখিয়ে দেবো কিভাবে এই যে সিস্টেমটা আমি এখন মুখে বলতেছি, যে আমার সিস্টেমটা আমার রয়েছে, সেটা দেখিয়ে দেবো। এইটি রয়েছে, এইটুকু করুন। অ্যাটলিস্ট আমাদের যে টিচার রয়েছে উনি বলেন যে অ্যাটলিস্ট পড়েন, যিনি যেটা পড়ানো হবে সেটা পড়ুন একবার, তারপরে ক্লাসে শুনুন। তো শুনলে তো অলরেডি তখন মনন হবেই, মন দিয়ে শুনলে তখন সেটা খুব সহজেই দেখবেন এটা গ্রহণ করতে পারছেন পড়ে আসলে, যেটা পড়ানো হবে। এইভাবে করি না আমরা যখন স্কুলে কোনো বিষয় পড়ানো হবে, তো আগে থেকে পড়ে নিয়ে আসি, তো আরো আরো বেশি বেশি বুঝতে পারি। তো তারপরে যখন পড়ানো সেটা আলোচনা হলো, আবার একবার পড়লাম, এইভাবে জিনিসটা আমরা অধ্যয়ন হলো এটা, সেটা বললেন পরবর্তীকালে। তো
অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। জড়জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরের কাগজ, নানা রকম পত্রিকা, নাটক, নভেল আদি পড়ে থাকে এবং তার ফলে জড়জগতের প্রতি তাদের মুগ্ধ অনুরাগ গভীর থেকে গভীরতর হতে থাকে। অনুরাগ, অনুরাগ মানে যেটি নিরন্তর হতে থাকে, টানা টানা রাগ, নিরন্তর একটি অ্যাটাচমেন্ট, আসক্তি জগতের প্রতি গভীর থেকে গভীরতর বাড়তে থাকে। যত বেশি মানুষ এই জগতের প্রতি আলোচনা করে মোহমুগ্ধ থাকে। আমি আজকে দেখেছিলাম একজন ব্যক্তি হঠাৎ করে এরকম কিছু জাগতিক কথা আলোচনা করছিল। হঠাৎ করে তখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে কতটা মোহমুগ্ধ রয়েছে ব্যক্তি। তখন কেন আমি বুঝতে পারছি যে স্পষ্ট আমরা নিত্য ভগবতম আলোচনা করছি, এই জন্য তো আমি বুঝতে পারছি যে সামনের ব্যক্তিটা কত মোহমুগ্ধ হয়ে কথাবার্তা বলছে। আর যদি আমরা নিত্য ভাগবত সেবা না করি, শাস্ত্র অধ্যয়ন না করি, তো আমরাও তার মতো হয়ে ভেসে যাব। হ্যাঁ, 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 এটা গুরুত্বপূর্ণ। আরে সঠিক বলেছেন, ঠিক করা উচিত এটা। মানে কিছু একটা জাগতিক কিছু করতে বললো আপনাকে, আরে আপনি এই করছেন না, আপনি ওই পড়াশোনা করছেন না এখনো, আরে জীবনটা নষ্ট হয়ে গেল আপনি, আরে আপনি ওই করলেন না, আপনার জীবনটা তো শেষ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তখন আপনি বলবেন, আরে হ্যাঁ হ্যাঁ, করা উচিত তো ছিল। আমি আর এখন তখন আর মনে হবে না যে সেই সময় ভাগবত পড়লে কত লাভ হয়ে যেত। ভাগবতে যদি আমি আমার বুদ্ধিকে লাগাতাম, তাহলে আমি কত অগ্রগতি করে নিতাম। ভাগবতে বুদ্ধিকে যদি লাগান, তাহলে বুদ্ধি তো শুদ্ধ হবেই, সাথে সাথে ভগবান ধীরে ধীরে আপনার হৃদয়ে বাস করতে থাকবে, হৃদয়ে চলে আসেন। ভাগবত শোনার ইচ্ছা করার মাত্র ভগবান হৃদয়ে চলে আসে, এটা বলা হয়েছে ভাগবতমে। শুশ্রূষি শুশ্রূষু ভিস্তাৎ ষাণাৎ, শুশ্রূষু ভিস্তাৎ ক্ষণাৎ তৎক্ষণাৎ। মানে সে শুশ্রূষু মানে শুনেনি, এখনো জাস্ট শুনতিছে, তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ে চলে আসে। যখনই আমরা ইচ্ছা করি না না ভাগবত শুনতে যাব, তখনই ভগবান হৃদয়ে চলে আসে। তো এই বা যদি যে মোহমুক্ত জগতের প্রতি, তার হৃদয়ে ভগবান আসবে না। তার হৃদয়ে সবসময় জগতের কথা, জগতের টেনশন লেগেই থাকবে। অনুরাগ, অনুরাগ মানে নিরন্তর, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, যতক্ষণ না সুষুপ্তি আসছে, যতক্ষণ না সে পুরোপুরি ঘুমিয়ে না যাচ্ছে, ততক্ষণ সবসময় টানা একটা চিন্তা, একটা নিরন্তর মোহ জগতের প্রতি লেগেই থাকে। আরে এটা করলো না, আরে এখনো তাকে এত টাকা দিতে হবে, আরে সেই এখনো এ বাকি আছে এটা, এই সমস্ত নিরন্তর নিরন্তর লেগে থাকবে, যেটা তাকে সবসময় নিরন্তর দুঃখ দেবে, যদি গভীর থেকে গভীরতর হতে থাকে। অথচ জগতের সাথে কোনো সম্বন্ধই নেই আমাদের, তাও একটা মোহ এটা। তো এই মোহ বাড়তে থাকে। আমি এটি প্র্যাকটিক্যাল নিজের জীবনে দেখতে পাচ্ছিলাম যে যখন ভাগবত এই শাস্ত্র আলোচনা করা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় বা স্কিপ করতে হয়, তখন যেন যখন মনে হয় যেন মোহ বাড়ছে সংসারের প্রতি। হ্যাঁ, সহজ এটা উপলব্ধি হয়। আরে না না, যখন বন্ধ করে কোনো রকম কিছু কাজপত্র বন্ধ করে, তখন শাস্ত্র আলোচনা করা কর্তব্য মনে হয় যে না, আমি তো তখন তো এগুলো কখন বুঝতে পারবেন যে আমি মায়াতে যাচ্ছি, যখন আপনি শাস্ত্র অধ্যয়ন করছেন। নাহলে এইটিও বুঝতে পারবে না, এটাও অনেক বড় অগ্রগতি, মানে যে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারতেছি যে এখন আমি মায়ার দ্বারা প্রভাবিত হচ্ছি, আরে মোহে পড়ে যাচ্ছি, আমাকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এটা বুঝতে পারবেন, অ্যালার্ম বাজবে মনের মধ্যে, যেরকম অ্যালার্ম বাজে না, অ্যালার্ম বিভিন্ন রকম যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বা কোনো কিছু মিসাইল কিছু আসছে এরকম, যুদ্ধক্ষেত্রে দেখবেন এরকম অ্যালার্ম বাজবে। তো সেরকম অ্যালার্ট হয়ে করবে আপনাকে। আমাদের অ্যালার্ম তো রয়েছে, ওটা কথা বলছি না, একটা অ্যালার্ট সেন্সে যে এখন বড় হামলা হতে চলেছে বা বাইরের শত্রুরা আক্রমণ করবে, তো অ্যালার্ম বাজে। তো সেই রকম অ্যালার্ম আমাদের মধ্যে যেন বাজতে থাকে, বাজতে একটা বিম বাজতে, না না না, আমি মায়ায় যাচ্ছি, এখান থেকে সরতে হবে। তো এইটা কখন বাজবে, যখন আমরা নিয়মিত রূপে শাস্ত্র অধ্যয়ন করব। অধ্যয়ন মিন্স অধ্যয়ন,
কেবল সংখ্যাপূর্ণ নয়। তখনই এইরকম অ্যালার্ম বাজবে। তো এটাই আমি নিজের কথা বললাম, সে সত্যি এখন সত্যিই আমি দেখতে পাচ্ছি যে এরকম অ্যালার্ম বাজতে থাকে যে না, না। তৎক্ষণাৎ কিছু সময় পর রিয়ালাইজ হয়, আরে এতটা সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বা খুব বেশি সময় নষ্ট হওয়ার আগেও আমি ধরে ফেলি যে আমরা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারি যে আমরা যারা এইভাবে শুনছে তারা একটু বুঝতে পারে যে না, মায়ায় যাচ্ছি, মোহমুগ্ধ হচ্ছি, তখন সরে যাই তৎক্ষণ। এই বুদ্ধির দ্বারা এইভাবে করতে হয়। তো বুদ্ধি কখন স্ট্রং হবে, ধারালো হবে? যখন শাস্ত্র জ্ঞান থাকবে, তখন বুদ্ধি ধারালো হবে। তো তেমনি যারা ভগবানের তো অনুরাগ গভীর থেকে গভীরতর হতে থাকে, বুঝলেন? যারা শাস্ত্র অধ্যয়ন করে না, মোহমুগ্ধ হয়ে তাদের অনুরাগ বাড়তে থাকে। অনেকে এই সমস্ত বলতে শোনা যায়, আরে আমার আমার তো মাথায় সারাদিন আমার অফিস চলে, সারাদিন আমি ঘুমোতে যাওয়ার আগেও আমার মাথায় আমার অফিস থাকে। হ্যাঁ, আমি শুনেছি বলতে, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার মাথায় অফিস চলে। আর সে দেখাচ্ছে যে আমি কত ফেথফুল, আমি কতটাই ডেডিকেটেড আমার অফিসের প্রতি। ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমি অফিসের কথা চিন্তা করি, জানো? জানো তোমরা? সে বলছে আমি কতটা মোহমুগ্ধ, তোমরা জানো? আমি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার অফিসের কথা চিন্তা করি। মানুষ এইভাবে নিজের গুণগান করে যে আমি কত মোহমুগ্ধ, দেখো তোমরাও কি করছো, যা আসো আমার মতো মোহমুগ্ধ হও সংসারের প্রতি। হ্যাঁ, এইভাবে অজ্ঞ মানুষরা, অন্ধ মানুষ অপর মানুষকে অন্ধ করতে আরো সাথে সাহায্য করে। অন্ধা যথান্ধে উপনীয় মানে নাম। সে তো একে তো অন্ধ, যে লিডার অন্ধ, সে তো মোহমুগ্ধ হয়ে অলরেডি, আরো তার চেলা চামুন্ডাদেরকেও বলছে তোমরাও কি করছো, এখন তোমরা আরো মোহমুগ্ধ হও। এইরকম হচ্ছে সংসারের অবস্থা। তো তেমনি যারা ভগবানের স্বরূপ শক্তিকে উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যেতে চায়, তাদের কর্তব্য হচ্ছে মহামুনি বেদব্যাসে ব্যাসদেবের রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা। তো এখন বোঝানো হচ্ছে যে যেভাবে মানুষ জাগতিক বিষয়ে এত পড়াশোনা করে, তাতে এত মানুষ তার মধ্যে ডুবে থাকে, যেমন বললাম অফিস মাথায় চলে, এইরকম যদি ভগবান মাথায় ঘুমোতে আগার পর্যন্ত চলতে থাকে, ভগবানের কথা এইখানেই মাথা ঘুরতে থাকে যে এখানে কি বলেছে এটা মাথার মধ্যে, সেটা যদি চলতে থাকে তাহলে কতটা প্রগতি হলো। তো ঠিক সেইভাবে এটা ভক্তিবিনোদ ঠাকুরও এইভাবে বলেন যে কর্মীদের কাছ থেকে আমাদের শেখা উচিত তারা কতটা ডেডিকেটেড, তারা কতটা নিজের জীবনকে সমর্পণ করেছে মায়ামুগ্ধ হওয়ার জন্য। আর আমাদের তাহলে উচিত কি একটু তো ভগবানের কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার জন্য আমাদের সেই রকম এফোর্ট লাগানো উচিত। মানুষ আইএএস বা আইআইটি এই সমস্ত বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য কত এফোর্ট লাগায়, রাত্রি রাত্রি জেগে জেগে। তো সে অত তো বলা বলা হচ্ছে না, এত কষ্ট করতে তো বলা হচ্ছে না। আপনি নিয়মিতভাবে ভগবত সেবায় নিযুক্ত থাকুন, সেইটুকু বলা হচ্ছে। অধ্যয়ন করুন গ্রন্থগুলো, যেটা প্রভুপাদজি রাত্রি জেগে জেগে তো পরিশ্রম করে গ্রন্থ লিখেছেন। না হলে আজকে আমরা এগুলো বাংলায় আজকে পড়তে পারতাম না। তো এগুলো আমাদের অধ্যয়ন করা উচিত। প্রভুপাদ বলেন যে আমার একটাই মাত্র আমার শিষ্যদের কাছে আমার কমপ্লেন যে তারা আমার গ্রন্থ পড়ে না। আমার একটাই মাত্র অভিযোগ যে আমার শিষ্যরা আমার গ্রন্থ পড়ে না, আর অন্য কিছু বই নিয়ে এসে পড়তে থাকবে, অন্য কিছু অস্টেরিটি মানে তপস্যামূলক বই নিয়ে এসে পড়তে থাকবে, কিন্তু আমি যে বইগুলো দিয়েছি সেগুলো তারা পড়ে না। আমার একটাই অভিযোগ, এটা চৈতন্য চরিতামৃতে তিনি লিখেছেন। টেক্সট আমার কাছে আছে এখন, তাৎপর্যে লিখেছেন, একটাই মাত্র অভিযোগ আমার। তো তাদের কর্তব্য হচ্ছে মহামুনি ব্যাসদেবের রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা। বৈদিক সাহিত্যে বৈদিক সাহিত্য অধ্যয়ন করার ফলে আমরা জানতে পারি ভগবান কে, তার স্বরূপ কি, আমাদের সঙ্গে তার কি সম্পর্ক। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার ফলে মন ভগবতমুখী হয়ে ওঠে এবং তার ফলে অন্তকালে ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যান করতে করতে আমরা দেহত্যাগ করতে পারি। ভগবদ্গীতাতে
ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটিই হচ্ছে তার কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ, একমাত্র পথ। এবং তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই। তো এখানে কোনো সন্দেহ নেই, এটাই একমাত্র পথ। যে কিভাবে আমরা ভগবত স্মরণ করে ভগবানের কাছে ফিরে যাব। অধ্যয়ন করলে, শ্রবণ কীর্তন ভালো করে করলে তখন অটোমেটিক স্মরণ করা যায়। এটাই একমাত্র পথ, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নেই। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যার্পিতো মনো বুদ্ধি মামেৈবেষ্যসি অসংশয়। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যার্পিতো মনো বুদ্ধি মামেৈবেষ্যসি অসংশয়। এরপর ভগবদ্গীতায় ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু, অতএব। তো এটা 8.7-এ বলছে। তো 8.6-এ বললেন যে এইভাবে যেমন যেভাবে ভাবিতে হবে সে সেভাবেই শরীর লাভ করবে। তার আগে বললেন যে আমার কথা চিন্তা করলেই সে আমাকে লাভ করে। তারপরে বললেন যে যেমন ভাবে তেমন শরীর লাভ করবে। আমার কথা চিন্তা করলে আমার কাছে আসবে, আর অন্য কথা চিন্তা করলে অন্য জায়গায় যাবে। তো অতএব কর্তব্য হচ্ছে, সবার কর্তব্য হচ্ছে সমস্ত কালে, সব সময়, সব সব সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে, সব পরিস্থিতিতে মা মনুস্মরা যুদ্ধ চ, আমাকে স্মরণ করেই কোনো কর্তব্য কর্ম করা উচিত, যুদ্ধ করা উচিত। অর্জুনকে বলছে আমাকে স্মরণ করে যুদ্ধ করো। যুদ্ধ করার পর নয়, যুদ্ধ করার পর অনুসরণ করার কথা বলছে না। স্মরণ করে যুদ্ধ করো, বা যুদ্ধ করতে করতে স্মরণ করো। আমাদের এখানে শিলা প্রভুপাদ বলবেন যে আমাদের কর্তব্য কর্ম করতে হয়, তো ভগবানকে স্মরণ করে কর্তব্য কর্ম করো, বা কর্তব্য কর্ম করতে করতে স্মরণ করো। এখানে বলবেন 24 ঘন্টা স্মরণ করো, কর্তব্য কর্ম করতে করতে স্মরণ করো। তো ময়্যার্পিত মনোবুদ্ধি মামেই বেশ্যসি অসংশয়া। এখানে আমি অসংশয় একদম ভেঙে ভেঙে লিখে দিয়েছি, এখানে কোনো সন্দেহ নেই। আমার এইভাবে তার বুদ্ধি আমার প্রতি অর্পিত হয়ে যায়, তার মন আর বুদ্ধি, যে সারাক্ষণ আমার চিন্তা করছে, স্মরণ করছে। আপনি বলবেন কিভাবে সম্ভব সারাক্ষণ চিন্তা করা? প্র্যাকটিস করলে সম্ভব, ধীরে ধীরে অনুশীলন করলে সম্ভব। একদিনে হয় না, ধীরে ধীরে অনুশীলন করলে 24 ঘন্টা ভগবত স্মরণ করা যায়। যেভাবে প্র্যাকটিস করে মানুষ সারাদিন অফিস মাথায় ঘুরে তার, তো সে প্র্যাকটিস করে ভগবানকে মাথায় ঘুরতে পারবে না। তো পারবে, অবশ্যই পারবে। মানুষ শুধু অজুহাত দেয়, আমরা অজুহাত দিই। তো এইভাবে ময়্যার্পিত মনোবুদ্ধি, আমাকে, আমার প্রতি তার মন বুদ্ধি অর্পিত হয়ে যায়, আর সে অবশেষে আমার কাছেই ফিরে আসে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। অতএব অর্জুন, সর্বক্ষণ আমার স্মরণ করে তোমার স্বভাববিহিত তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। এখানে এবার অনেকে একটা জিনিস খুব ভালো করে দেখে নেয়, এই দেখুন যুদ্ধ করতে বলছে মানে কি, কর্তব্য কর্ম করা খুব দরকার। আগে ছেড়ে অর্থটা, আগের লাইনটা ছেড়ে দেয়, আগের কথাটি ছেড়ে দেয়, যে স্মরণ করার কথা বলছেন, সারাক্ষণ সর্বক্ষণ স্মরণ করার কথা মানুষ বাদ দিয়ে দেয়। শুধু ভাবে যে না, এখানে বলছেন যুদ্ধ করার দরকার, যুদ্ধ করে আমরা ভগবানকে লাভ করবো মানে যুদ্ধ করে বা কোনো কিছু কর্তব্য কর্ম করে। সেটা মেন গুরুত্বপূর্ণ নয়। মেন গুরুত্ব হচ্ছে যে ভগবানকে স্মরণ করা। এবার আপনার শরীরটা রয়েছে, যেহেতু কিছু কর্তব্য কর্ম করতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং, এটা আলাদা বিষয়। কিন্তু মেন, ভগবান প্রথম কথাটা কি বলছেন, যে সর্বক্ষণ আমাকে স্মরণ করে। আর তার আগেও কি বললেন, যে স্মরণ করে সে আমার কাছে আসবে, যুদ্ধ করে আসবে না। বলেছে কি, যে যুদ্ধ করে 8.5-এ বলেছে কি, যুদ্ধ করলে যে আমার মৃত্যুর সময় যুদ্ধ করে বা অন্য কিছু কর্ম করে সে আমার কাছে আসে না। যে আমার মৃত্যুর সময় আমার স্মরণ করে সে আসে। এবার যেহেতু আপনার স্বভাব যেহেতু যুদ্ধ করে, যুদ্ধ করুন, ঠিক আছে। বা আপনার যদি স্বভাব চাষ করা, চাষ করুন, বা খেতি করা, বা অন্য কোনো স্বভাব রয়েছে ব্যবসা করা, ব্যবসা করুন, কিন্তু স্মরণ করুন আমার কথা স্মরণ করুন, আমার কথা স্মরণ করে যুদ্ধ করুন বা যা করুন।
স্মরণ করবে বলতে বলছে, আচ্ছা স্মরণ করতে বলছি মানে চলো আমরা সবাই স্মরণ করবো এইবার। তো এরপরে বলবেন যে স্মরণ করার অর্থই হচ্ছে জপ করা। ওই জন্য স্মরণ করা জপ করা কি একই? তো হ্যাঁ, জপের মধ্যে স্মরণ করা নিহিত রয়েছে। আপনি কি কোনো কথা বলতে পারেন বা আমি কিছু কথা বলতে পারি আমি না স্মরণ করে? আমি স্মরণ করে এসেছি না, এই জন্য বলছি কথাগুলো। আমি তো ক্লাসের আগে এগুলো স্মরণ করেছি, তাই বলতে পারছি। তো জব করছি মানে কি অলরেডি আমরা স্মরণও করেই রয়েছি, ওর মধ্যে নিহিত রয়েছে। জব করা মানেই স্মরণ করা। চৈতন্য মহাপ্রভু যেটা বলছেন আর ভগবান কৃষ্ণ যেটা বলছেন তার মধ্যে আলাদা কিছু নেই। মহাপ্রভু জব করার কথা বলছেন। হ্যাঁ, হরির নাম এব কেবলম, হরির নাম এব কেবলম। তো হরিনাম করার জপ করার কথা বলছেন। জপের মধ্যে ছিল প্রভুপাদজি বলবেন যে জপের মধ্যেই স্মরণ নিহিত রয়েছে, মানে ওর মধ্যে ইনক্লুডেড। কোনো কথা আপনি বলতে পারেন না যেটা আপনি স্মরণ না করেন। সেটা হয়তো এখন বুঝতে পারছেন না যে এটা খুব ফাস্ট হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। যেহেতু জবটা আমরা নিরন্তর করি দ্রুত হচ্ছে। কিন্তু ১ম যেদিন জব করেছিলেন, যেদিন মন্ত্র মনে ছিল না, তখন তো স্মরণ করে করেছেন না? অনেকের হয় না মন্ত্র মুখস্থ থাকে না। মন্ত্র মুখস্থ করি, স্মরণ করি। আচ্ছা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ, মানে সেই আমরা প্র্যাকটিস করেছি, মুখস্থ করেছি। ১ম এ তো মুখস্থ থাকে না। ১-২ বার মুখস্থ করে তারপরে মানুষ জব করতে থাকে। এখন স্বাভাবিক হয়ে গেছে। একটা ন্যাচারাল ফ্লো হয়ে গেছে। আর মুখস্থ করার কিছু নেই। অটোমেটিক যেন সেটা ধারাবাহিক হতে থাকে। তো একটা সময় স্মরণ করেছি না? তো স্মরণটা তার মধ্যে নিহিত আছে। এইজন্য বলছেন যে জব করতে হবে। যেকোনো কাজের আগে আমাদের জবটাকে গুরুত্ব দিতে হবে। জব করে তারপরে অন্য কাজ করো। তারপরে অন্য কোনো কাজ করো। অন্য কোনো কাজ করে জব নয়। তাহলে আর জব হবে না, ওই সেই কাজের দিকে মন যাবে। জব ভালো করে করতে হবে, তাহলে আমাদের মন ভগবানে লেগে থাকবে। অন্য সেবায় মন থাকবে। কাজ করতে যাবেন সেখানেও মন পবিত্র থাকবে। সেখানেও মন তার মধ্যে ডুবে যাবে না। ডুবে যাবার মধ্যে কথা বুঝতে পারছেন যে সবসময় সেই কথা চিন্তা করছি, আরে এই হলো না, ওই হলো না, এই হলো না। সেই কথা চিন্তা হবে না। সো যাই হোক। তো অতএব সর্বক্ষণ আমার স্মরণ করে নিজের স্বভাববিহিত কাজ করো। এটাই তার করা উচিত। আর যে এইভাবে মন আর বুদ্ধিকে নিয়োজিত করে অর্পণ করেছে, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। তো তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করতে আদেশ দেননি। কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে ধ্যান করার আদেশ দেননি, অর্থাৎ তার কর্তব্য কর্ম করতে বলেছেন। তারপর তো এই নয় যে তাকে একদম বাদ দিয়ে তুমি কিছু করো না, বাস এবার শুধু হরি নাম জপ করো, সেটাই আদেশ দেওয়া হয়নি। সেটি আমাদের করা উচিত নয়। হট করে যে সব কিছু ছেড়ে দিয়ে আমি এবার কেবল বাবাজি হয়ে যাব, মঠের বাবাজি হয়ে যাব না। সেটা আমাদের স্বভাব নয়। আমাদের চেক করা উচিত, আমাদের নিজের হৃদয়কে চেক করা উচিত। আমি কি এখন সেই রকম? আমার মনের মধ্যে কি কোনো বাসনা নেই? রয়েছে যখন, ঠিক আছে, সেই অনুসারে কাজ করা উচিত তার। সাথে সাথে ভগবান নাম জপ করা উচিত। ধীরে ধীরে সব কিছু সে পুরোপুরি অন্যাভিলাষিত শূন্যম হয়ে যাবে। সমস্ত অভিলাষা, অন্য অভিলাষা যেগুলো রয়েছে সেগুলো থেকে শূন্য হয়ে যাবে অটোমেটিক। আর্টিফিশিয়ালি করা, জোর করে করা উচিত না। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। ভগবান কোনো ইমপ্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল নয়, আপনাকে এমন কিছু করতে বলবেন না। পক্ষান্তরে তিনি বলছেন আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। স্মরণ করে মানে আমার জবটা করে, সকালে ষোলোমালা জব করে তারপরে কাজ করতে যাও। এই জড় জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ৪টি ভাগে ভাগ করা হয়েছে। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়রা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেকেই, সে শ্রমিকই হোক, ব্যবসায়ী হোক, যোদ্ধা হোক, চাষি হোক, অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদ হন না কেন, এদের সকলেই জীবন ধারণ করবার জন্য তাদের নির্ধারিত কর্ম করতেই হয়। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে
সব সময় সকল কর্মের মাঝে তাকে স্মরণ করে মাম অনুস্মরা, তার পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য কর্ম করে যেতে। দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। হাইলাইটেড পয়েন্ট। দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর সময়েও ভগবানকে স্মরণ করা যাবে না। আর মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করলে ভগবান কাছে যাওয়া যাবে না, ভগবত ধামে যাওয়া যাবে না। তো এখন বলবেন কিভাবে সম্ভব জীবন সংগ্রামের সময়? এটা কেন বলেছেন এখানে এই কথা? কারণ দেখুন, দৈনন্দিন জীবনে জীবন সংগ্রাম স্ট্রাগল মানুষ করে, স্ট্রাগল করে যে বিভিন্ন রকম দুঃখ সুখ দুঃখ আসতেই থাকে। তো সেই সময় যদি মানুষ ভগবানের স্মরণ করতে না পারে, ভগবানের নাম জপ করতে না পারে, তাহলে মৃত্যুর সময়ও সে ভগবান নাম মুখ থেকে আসবে না, ভগবানের নাম মুখ থেকে আসবে না, অন্য কিছুই আসবে। দৈনন্দিন জীবনের সময় এতটা খারাপ অবস্থা থাকে না যতটা খারাপ অবস্থা মৃত্যুর সময় হয়। মৃত্যুর সময় মানুষের খুব খারাপ অবস্থা হয়ে যায়, সব থেকে বিকট পরিস্থিতি তার সৃষ্টি হয় মৃত্যুর সময়। শরীর একদম অকেজো হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, কফ কফ গলায় ভর্তি হয়ে যায়, দম বন্ধ হতে থাকে, কফ বাত পিত্ত এগুলো সব ডিস্টার্ব হয়ে যায়, একদম ডিস্টার্ব হয়ে যায়। এখন যখন শরীরে কিছু রোগ বিসুখ হয় তখনও কফ বাত পিত্ত ডিস্টার্ব হয়, কিন্তু সেভাবে ডিস্টার্ব হয় না। মৃত্যুর সময় একদম ডিস্টার্ব হয়ে যায়। তখন কিভাবে স্মরণ করবে ভগবান? সে যদি সারা জীবন প্র্যাকটিস না করলো, অভ্যাস না করলো, তাহলে মৃত্যুর সময় কিভাবে সম্ভব? তা সম্ভব নয়। এই জন্য দৈনন্দিন জীবনে আমাদের জীবন সংগ্রামের মধ্যে যে স্ট্রাগল উঠা চড়া জীবনের মধ্যে হতে থাকবে, কারণ এটি ভবসাগর। সাগরে কোনোদিন শান্তিতে আপনি বলবেন আমি যাব না, সে একটু টলমল হতেই থাকবে। জাহাজের মধ্যে যাচ্ছি আমরা, এখন তো জাহাজে চড়ে গেছি ভাবনামৃতে, জাহাজে চড়লেও তাও একটু হালকা দোল খাবে না, সেটার মধ্যেই আমাদেরকে ভগবত স্মরণ করতে হবে, ভবসাগরের মধ্যে রয়েছে। জীবন সংগ্রামের মধ্যে আমাদের শ্রীকৃষ্ণের স্মরণ করতে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। তাহলে আমরা মৃত্যুর সময়ও স্মরণ করতে পারবো, না হলে সম্ভব হবে না। যদি স্মরণ করি না, স্মরণ মানে ভগবান নাম জপ করার অভ্যাস না থাকে, ভগবান আর মৃত্যুর সময়ও না তো নাম জপ হবে, না তো স্মরণ হবে, কিছুই হবে না। এবার বলবেন অজামিল তো গিয়েছে, সে তো ভগবানের মৃত্যুর সময় ভগবান নাম করে চলে গেছে। সেটি একটা ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু ব্যতিক্রম হয়ে যায়। হ্যাঁ, তারপরে সে নাম জপ করেছে ভালো করে, 10-12 বছর খুব ভালো করে নাম জপ করেছে, মানে নামের মহিমা শোনার পর। তো যাই হোক, তো অভ্যাস আমাদের করতেই হবে। উইদাউট পারফেক্ট না হয়ে আমরা ফিরতে ভগবত ধামে এমনি এমনি যেতে পারি না। অবশ্যই আমাদেরকে পারফেক্ট হতে হবে, চেষ্টা রাখতে হবে, পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। সেই এন্ডেভার চেষ্টা দেখে গুরু বৈষ্ণবের সেটা প্রভুপাদের কৃপা হলে আলাদা ব্যাপার। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন, কীর্তনীয় সদা হরি। ততক্ষণ আমি যে স্মরণের কথা বলছিলাম, বারবার আমি স্মরণ করার সঙ্গে সঙ্গে বলছিলাম হরিনাম জপের কথা। তো এখানে দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি কথা বলছি না। চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনীয় সদাহরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তন করা অভ্যাস করা উচিত। ভগবানের নাম তার রূপের থেকে ভিন্ন নয়, ভগবানের নামের মধ্যে রূপ গুণ লীলা সব নিহিত রয়েছে। তাই যখন আমরা তার নাম কীর্তন করি, তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, সবসময় আমাকে স্মরণ করো। চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। তো এই দুটি একই উপদেশ। কিভাবে দেখুন, ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। স্মরণ করা আর নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই।
অপ্রাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন। ধ্যান করবে, রূপের ধ্যান করবে না, ভগবানের রূপ ধ্যান করছে। আহ, আর নাম জপ করছে, এ দুটো অভিন্ন, ওদের পার্থক্য নেই। তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টাই ভগবানকে স্মরণ করা অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। এটি কিভাবে সম্ভব? এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ আচার্যরা বলেন যে যখন কোনো বিবাহিতা স্ত্রীলোক পরপুরুষে আসক্ত হয়, কিংবা কোনো পুরুষ পরস্ত্রীতে আকৃষ্ট হয়, তখন সেই আসক্তি অত্যন্ত প্রবল হয়। তখন সে সারাক্ষণ উৎকণ্ঠিত হয়ে উৎকণ্ঠিত হয়ে থাকে কখন সে তার প্রেমিকের সাথে মিলিত হবে। এবং এমনকি যখন তার গৃহকর্মে সে ব্যস্ত থাকে, তখনও তার মন প্রেমিকের সঙ্গে মিলিত হবার আশায় আকুল হয়ে থাকে। সে তখন অতি নিপুণতার সঙ্গে তার গৃহকর্ম সমাধা করে, যাতে তার স্বামী তাকে আসক্তির জন্য কোনো রকম সন্দেহ না করে। ঠিক তেমনি আমাদের সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আমাদের সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে। এই জন্য ভগবানের প্রতি গভীর অনুরাগের একান্ত প্রয়োজন। ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ জাগতিক কর্তব্যকর্মগুলি সম্পাদন করার সময়েও তাকে বিস্মৃতি হয় না। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে ভগবানের প্রতি এই গভীর ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারি। তো কিভাবে, বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়, কিভাবে এটি সম্ভব হবে যে সমস্ত কর্তব্য কর্মের মধ্যেও আমরা ভগবত স্মরণ করতে পারবো? তো ফার্স্ট ইজ, প্রথম হচ্ছে অভ্যাস। অভ্যাসেন যুক্তেন, অভ্যাসের দ্বারা এইভাবে সম্ভব। প্রথম বললেন যে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমাদেরকে কীর্তনীয় সদা হরি, ভগবানের নাম জপ অভ্যাস করতে হবে, কীর্তন করতে হবে, জপ করতে হবে, মূলত সংখ্যাপূর্বক ভগবত নাম জপ করা অভ্যাস করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে প্রত্যেক দিন সকালে, ভালো লাগুক না লাগুক, ভগবান নাম জপ করা অভ্যাস করতে হবে। আর এইভাবে অভ্যাস করতে করতে একটা সময় আসবে, স্বাভাবিকভাবে আমাদের নাম জপ অটোমেটিক হতে থাকবে। তখন বলবেন না যে আরে 16 মালা জপ করতে বললেন প্রভু, এত মালা কি হয় আমার, আমার 9 মালা পরে করি বা 4 মালা পরে করি না। তো আরো তখন বলবেন না আরো 4 মালা এক্সট্রা করে নেই, 2 মালা এক্সট্রা করে নেই, অ্যাটলিস্ট 4 মালা এক্সট্রা করে নেই। তাহলে বছরের শেষে বছরে 4 মালা এক্সট্রা বা 8 মালা এক্সট্রা করে নিই, 1.5 কোটি নাম জপ হয়ে গেল। আপনার ঝোলায় 1.5 কোটি ঢুকে গেল, 1.5 কোটি চলে এলো, 1.5 কোটির নাম চলে এলো। তো তখন আপনি আরো লালসায় জাগৃত হবে যে আরো বেশি বেশি নাম জপ করতে, আরো বেশি বেশি ঝোলায় ভরিয়ে নিতে হবে। জেলি 16 মালা করলে 1 কোটি নাম আপনার বছরের শেষে, 1 কোটি টাকা হয়ে 1 কোটি আপনার ইনকাম হয়ে গেল। যেটি বাস্তবিক ইনকাম, এটি কেউ নিতে পারবে না, আর বাকি তো সব চলে যাবে। বা আপনি 16 মালা প্লাস 8 মালা এক্সট্রা করলেন, 1.5 কোটি নাম। 32 মালা কে করছে, 2 কোটি নাম। আর ধামে করছেন ইন্টু 1000। তুলসীর সামনে করছেন ইন্টু 1000। তো এইরকম সব রয়েছে, ইন্টু ইন্টু হতে থাকবে। হুম। তো নাম জপ করতে করতে ধীরে ধীরে স্মরণ করাটা খুব স্বাভাবিক হয়ে যায়। তো নাম আর রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমি বলতে চাই এখানে খুবই প্র্যাকটিক্যাল, যে কলিযুগের যে নীতি, ভগবত সাক্ষাৎকারের জন্য সেটি ধ্যান নয়, সুমিরন করা নয়। এখানে স্মরণ করার কথা বলা হয়েছে, চলো সুমিরন করতে করি, ভগবানের সুমিরন করবো মানে স্মরণ করবো, চলো। এটা তো স্মরণ করার কথা বলছে না, ভগবান কৃষ্ণ বলছেন তো সুমিরন করতে হবে, চলো সুমিরন করি। সুমিরন করতে করতে ঘুমিয়ে গেছি। জব করতে করতে মানে ঘুম পেয়ে যায় কত। তাহলে ধ্যান করতে গেলে বললে কি বলবে, কি করবেন? পিছন দিয়ে একদম সমাধি হয়ে গেছে আপনার, সমাধি লেগে যাবে তাহলে তো। এবার পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ এই বিষয়ে বলেন যে একটা একজন ভক্ত ইস্কনের একজন ভক্ত, তার একজন মহারাজের একজন শিষ্য
যে একদিন ধ্যান শিবিরে চলে গিয়েছে। তো ধ্যান শিবির থেকে ফিরে এসে জিজ্ঞেস করে, আর কোথায় গিয়েছিলে? ধ্যান শিবিরে গিয়েছিলাম। কি করছিলে? ধ্যান করছিলাম। কি ধ্যান করছিলে? ওই টুলু চালিয়ে দিয়ে এসেছি খেতে আমার আমার যে চাষে খেতে টুলু চালিয়ে দিয়ে চলে আসছি, টুলু পাম্প। তো সেটাই চিন্তা করছিলাম, আরে কি বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়নি। সেই ধ্যান করছিলাম। তো এইসব ধ্যান হবে, ভগবানের ধ্যান হবে না, টুলু পাম্পের ধ্যান হবে। ভগবত স্মরণ হবে না। কলিযুগের বিধান এটাই, হরের নাম এবার কেবলম হরের নাম, হরিনাম জপ করা, এটাই স্মরণ, এটাই স্মরণ। এর মধ্যে স্মরণ নিহিত রয়েছে, আলাদা করে স্মরণ করার প্রয়োজন নেই। তারপর বললেন যে এটি কিভাবে এবার কখন বলবেন এটা কি সারাদিন কিভাবে সম্ভব? ঠিক আছে, মানা গেল, 16 মালা জপ করলাম, সারাদিন কিভাবে সম্ভব? তো সারাদিনও একটা সময় সম্ভব হয়ে যাবে, যখন মানুষ, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন একজন বিবাহিত স্ত্রী যদি পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে সে খুব নিপুণভাবে তার কাজকর্ম করেও বুঝতে দেয় না যে আমি আসক্ত রয়েছি অন্য কারোর প্রতি, সন্দেহ যাতে না জাগরিত হয়। তো সে সঠিকভাবে সব রকম কাজপত্র সারে, সুন্দরভাবে করে দেয়, করে রাখে। তো আর ভগবানের তার কথা চিন্তা করে, তার সেই ব্যক্তির কথা চিন্তা করছে সবসময়, কখন আমি তার সাথে আলাপ করব, কখন তার সাথে আমি আলাপ করব। এইরকম জাগতিক কথা, একটা জাগতিক উদাহরণ দেওয়া হচ্ছে। তো অর্থাৎ উদাহরণটা কি, মেইন পয়েন্ট হচ্ছে যে তার প্রতি তার প্রেম রয়েছে, আকর্ষণ রয়েছে। এটা তো প্রেম নয়, এটা তো এটা কাম, আর কিছু না। কিন্তু যখন কৃষ্ণের প্রতি এইভাবে প্রেম আমাদের জাগৃত হয়ে যাবে, নিরন্তর নাম জপ হতে থাকে, নিরন্তর। নিরন্তর মানে আর কখন বলবেন না 16 মালা, 16,000 মানে নয়, এরকম কোনো সীমা থাকবে না, নিরন্তর নাম জপ হতে থাকবে। কারণ নিরন্তরই আপনি সুখ লাভ করছেন, তখন ভগবানের প্রতি প্রেম জাগৃত হয়েছে। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট, প্রেম জাগৃত করা। এটা শিল প্রভুপাদজি বোঝাতে চাইছেন যে নাম জপ করার উদ্দেশ্য হওয়া উচিত জগতিক জিনিসপত্র চাওয়া নয়, যে আমার ছেলে পাস হয়ে যায়, পরীক্ষায় পাস হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, ডাক্তার ব্যারিস্টার হয়ে যাক, এগুলো উদ্দেশ্য নয়, ভগবানের প্রেমটা জাগৃত করার উদ্দেশ্য। অর্জুন ঘুমোতে যখন যাচ্ছিলেন, তখন অর্জুন ঘুমোতার অবস্থা, ঘুমের অবস্থাও তার সারা শরীর থেকে ভগবানের নাম বেরোয়, এভাবে বলা রয়েছে অর্জুনের, অর্জুন এভাবে বলা রয়েছে। তো অর্জুন ভগবানের প্রেমিক, তো এই জন্য তার এইভাবে হচ্ছে। এইরকম প্রেম যখন জাগৃত হয়ে যাবে ভগবানের প্রতি, নিরন্তর ভগবত নাম আমাদের হতে থাকবে। একবার শিলা প্রভুপাদজিকে, প্রভুপাদজি এইভাবে বললেন যে সারাদিন সর্বক্ষণ নাম জপ করা উচিত, নাম জপ করা, 24 ঘন্টা নাম জপ করা উচিত। তো তারপর এই সমস্ত প্রবচন করার পরে তিনি বেরিয়ে এলেন, আর কিছু ম্যানেজমেন্টের কথা আলোচনা করতে লাগলেন, এইভাবে এইভাবে ম্যানেজ করুন, এইভাবে করুন। তখন তাকে আহ, সেই একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি তো এক্ষুনি বলছিলেন যে সর্বক্ষণ নাম জপ করা উচিত, তাহলে আপনি তো এখন আবার অন্য কোথাও আলোচনা করছেন। তো তাকে বললো, আচ্ছা ঠিক আছে, আমার পিঠে কান দাও, কানটা ঠেকাও। যেই কান ঠেকিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম জপ শুনতে পেলেন। এটি সঠিক বাস্তব ঘটনা। তো অর্থাৎ ছিল প্রভুপাদ যে তিনি ভগবানের প্রেমী, এই জন্য তিনি এইভাবে তার না নিরন্তর নাম জপ হতে রয়েছে, চলছে। প্রভুপাদজির একজন গুরু ভাইও রয়েছে, নাম আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে। পরম পূজ্য অকিঞ্চন কৃষ্ণ দাস বাবাজি দাস মহারাজ, ডাক্তারবাবু তার টেথোস্কোপ নিয়ে যখন তার কোনো বিশেষ কিছু রোগের জন্য, যাই হোক, যখন তার হৃদয়ে টেথোস্কোপ দিয়ে যখন তিনি চেক করছিলেন, তখন তিনি হরিনাম জপ শুনতে পাচ্ছেন। এইভাবে ভগবানের যারা প্রেমী, তারা নিরন্তর ভগবানের নাম জপ করছে, নিরন্তর ভগবানের স্মরণ করছেন। তো এইটি কখন, এটি হচ্ছে পারফেকশন, স্টেজ অফ পারফেকশন, দশা। এটি কখন তো, যার প্রেম জাগৃত হয়েছে, মেন পয়েন্ট এটা আমরা এখান থেকে ডিরাইভ করতেছি, যে প্রেম জাগৃত করাটাই মেন উদ্দেশ্য আমাদের। এই নাম জপ করছি এখন, আমাদের মেন উদ্দেশ্যই ভগবানকে সন্তুষ্ট করে যেন আমার প্রেম জাগৃত হয়ে যায়, এইরকম প্রেম জাগৃত হয়ে যায়, যেমন একটি জাগতিক উদাহরণ দেওয়া হলো। তো এটাই নাম জপ করার আমাদের উদ্দেশ্য। তো কেন আমরা জপ করছি? যাতে আমরা আরো জপ করতে পারি, আরো নিরন্তর ভগবত স্মরণ করতে পারি। এইবার স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে ভগবানের কাছে চলে যায়।
তো অর্জুন যেমন সবসময় ভগবানের কথা চিন্তা করতেন, আমাদেরও তেমন ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত। অর্জুন ছিলেন ভগবানের নিত্যসঙ্গী, তিনি ছিলেন যোদ্ধা। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার থেকে বিরত হয়ে বনে গিয়ে ধ্যান করার উপদেশ দেননি। যোগ সম্বন্ধে যখন তিনি বিশদ ব্যাখ্যা করে অর্জুনকে শোনান, তখন অর্জুন তাকে স্পষ্ট বলেন যে তা অনুশীলন করা তার পক্ষে সম্ভব নয়। তো কীভাবে এটি প্র্যাকটিক্যালি সম্ভব, তা পরবর্তী ক্লাসে আবার বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো মানে এখানে অর্জুন বলতে চাইছেন যে আমার ক্ষেত্রে এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা সম্ভব নয়। কি সম্ভব সেটা পরবর্তী ক্লাসে বলবেন ভগবান। তো এখানে আমরা স্থগিত রাখবো, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আলোচনা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।